হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো জিরে বাটা দিয়ে পাতলা ভোলা মাছের ঝোল। চলো, এটা তৈরি করার জন্য আমি প্রেসারে আলু কেটে নিয়েছি। দেখো, প্রেসারে এটাকে আলুগুলোকে সিদ্ধ করে নেব। আমি আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি, আর যতটা প্রয়োজন আমার ঝোলের আমি ততটাই জল এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটা সিটি মেরে নেব। তার মধ্যেই আমি দিয়ে দেবো একটা মিক্সির মধ্যে মশলা রেডি করে নিচ্ছি, যেমন টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এখানে কিন্তু আদার্স কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি না। সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি। আমার প্রেসারে দেখো একটা সিটি দেওয়া হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে রাখছি 5 মিনিটের মতন। তাহলে দেখবে আলুগুলো ভেঙেও যাবে না, আর সিদ্ধটা খুব ভালো হবে। এবার আমি কড়াইতে ভালো করে তেলটা গরম করে নেব। দিয়ে দেবো মাছগুলো আগেই আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য একটু জিরে। দিয়ে দেবো মিক্সিতে করে রাখা মশলাটাকে প্রায় ধরে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি কিছু মশলা অ্যাড করছি। এবং দিয়ে দেবো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার কয়েক মিনিট ধরে বারবার নেড়ে ছেড়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেবে কষাতে কষাতে কত সুন্দর কালার এসছে, এবং আমাদের মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলা খুব ভালো কষানো হয়েছে। এবার আমি যে প্রেসারের মধ্যে আলু আর জলটা ছিল সেটা দিয়ে দিলাম। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা সিটি দিলে কি সুবিধা হয়। একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলে দেবে না, তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না। কমসে কম 10 মিনিট রেখে দেবে একটা সিটি দিয়ে। আর তোমরা যদি মনে করো দুটো সিটি দেবে, দুটো বা তিনটে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু প্রেসারের ঢাকনাটা খুলে দেবে, তাহলে কিন্তু নাহলে গলে যাবে আলু সিদ্ধ করে করলে কি তেলটাও কম লাগে আর তাড়াতাড়িও হয়ে যায়। এই কারণেই সিদ্ধ করে করলেই বেশি ভালো। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভোলা মাছ বেশিক্ষণ ঝোলে থাকলে কিন্তু ভেঙে যাওয়ার ভয়টা থাকে, তার জন্য আমরা বেশি আর ফুটিয়ে নেব না। আমার 2 মিনিটের মতো ভালো করে ফুটে গেলেই আমি দিয়ে দেবো উপর দিয়ে ধনেপাতা কুচি। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দিয়ে খানিকক্ষণ রেখে আমি এটা নামিয়ে দেবো। এই রেসিপিটা না গরম ভাতের সাথে না অসাধারণ। এই গরমে পাতলা ঝোল হিসাবে এইটা খুব ভালো। দেখো, তোমরা বুঝতেই পারছো কতটা লাইটলি হয়েছে জিনিসটা। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।